ওপার বাংলার এক গ্রামের নামে মিষ্টি, অথচ সেই মিষ্টির রমরমা বাজার রয়েছে এপার বাংলায়। নির্দিষ্ট করে বলতে গেলে বলতে হয় মালদায়। সেই মিষ্টির নাম কানসাট, যা মালদা জেলার বিভিন্ন মিষ্টির দোকানে পাওয়া যায়, যার ব্যাপক চাহিদা রয়েছে মিষ্টি প্রেমী মহলে। অবিভক্ত বাংলার কানসাট গ্রামে প্রথম এই মিষ্টি তৈরি হয়, তাই গ্রামের নামানুসারে সেই মিষ্টির নাম হয় কানসাট। দেশভাগের পর কানসাট গ্রাম বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। ওই সময় সেই গ্রামের জনা কয়েক মিষ্টি ব্যবসায়ী মালদায় চলে আসেন। তারা মালদাতেই কানসাট নামের সেই মিষ্টি তৈরি করে ব্যবসা শুরু করেন, যা অচিরেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কানসাটের উত্তরোত্তর চাহিদা বাড়তে থাকে, ফলে ধীরে ধীরে এই মিষ্টি মালদার বিভিন্ন দোকানে তৈরি হতে শুরু করে। বর্তমানে মালদার কানসাটের নামডাক রয়েছে যথেষ্টই। জেলা ছাড়িয়ে ভিন জেলা, এমনকি ভিন রাজ্যেও মালদার কানসাটের চাহিদা রয়েছে। অন্যান্য মিষ্টির মতোই ছানা ও ময়দা মাখিয়ে কানসাট তৈরি হলেও এর মধ্যে কিছু পেঁয়াজ পয়জার রয়েছে, যা মালদার মিষ্টি তৈরির দক্ষ কারিগররা বেশ ভালোই জানেন। তাদের মুখ থেকেই জানা গেল, কানসাট তৈরি করতে প্রথমে ছানা ও ময়দা একত্রে মাখা হয়। এরপর কানসাটের আকার দিয়ে চিনির রসে ফুটিয়ে মিষ্টি তৈরি করেন। সেই মিষ্টির রসের মধ্যেই 24 ঘন্টা রেখে ঠান্ডা করে তাতে ক্ষীরের প্রলেপ দিয়ে তৈরি হয় কানসাট, যা মিষ্টির দোকানে শোকেসে সাজানোর পরেই হু হু করে বিক্রি হয়ে যায়। জায়গার নাম কানসাট, ওখানে আমাদের দোকান ছিল দাদুপুর থেকে। দোকানে কানসাটের ছানা ভালো করে চিপে নিতে হয়, জলটা ফেলে দিয়ে তারপরে অল্প ময়দা লাগে, মিশার জন্য ময়দাটা লাগে, তারপরে ওটাকে সাইজ করে ছাড়তে হয়, রসে ফুটাতে হয়। আমরা বাইরেও যাই। বলছি, এই যে কানসাট, বাংলাদেশের যে কানসাট এখন তৈরি হয় আর আপনারা যে করছেন, তার মধ্যে কি স্বাদে ফারাক আছে? অনেক ফারাক আছে। ওখানে মিষ্টিটা বেশি, আমাদের ভিতরটা নেট হবে, বাংলাদেশের ভিতরে নেট হয়। আচ্ছা, আমাদের মৌমাছির মতো নেট হবে ভিতরটা কানসাট। ওই যে কানসাট যে গ্রাম, সেই গ্রামেই কি প্রথম কানসাট তৈরি? ওখান থেকেই সৃষ্টি। এখনো আছে ওই গ্রাম? হ্যাঁ, গ্রাম আছে। নিজের ওয়ার্ড এলাকার সাধারণ মানুষকে নিয়ে বনভোজনের আয়োজন করলেন ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। বৃহস্পতিবার তার উদ্যোগেই বড় আকারে বনভোজনের ছবি চোখে পড়ল 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী সুকান্ত স্মৃতি সংঘের প্রাঙ্গণে। বনভোজনে 22 নম্বর ওয়ার্ডের সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। তাদের নিজ হাতে খাবার পরিবেশন করেন 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও তিনি তার ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে বনভোজন করছেন। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার ও 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে এবং চৈতালি ঘোষ সরকার, আমরা এই এলাকার মানুষকে নূতন বছরের যে একটা শুভেচ্ছা, সাথে একটা মিলন উৎসব, বর্ষপূরণ, নূতন বছরকে আগমন এবং সাথে বনভোজনের একটা আয়োজন আমরা প্রতি বছরই করি। এবার এটা করেছি সুকান্ত স্মৃতি সংঘ ক্লাবে।